হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমা ইসলাম স্টুডেন্ট ফাহিমা। আশা করছি সকলে ভালো আছে। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো সকালে একদম ভিডিও করতে চাইছিলাম, কিন্তু ভিডিও করতে পারি নাই, কারণ চোখে অ্যালার্জি এখনও প্রচণ্ড ব্যথা করতেছে। একটা সমস্যার পর একটা সমস্যার পর আরেকটা সমস্যা থাকেই আমার। চোখে অতিরিক্ত চুলকাচ্ছে, আর হচ্ছে যে কি ব্যথাও করতেছে, তাকাইতে পারতেছি না। তারপরে অনেক দিন ভিডিও দেই না আমি রেগুলারলি। আগে ভিডিও যেমন দিতাম এখন দিতে পারি না। দিন দিন অসুস্থতার হারটা বেড়ে যাচ্ছে। এদিকে দাঁতের ব্যথায় দাঁতগুলো অনেক বেশি সমস্যা পড়ে গেছি আমি দাঁতগুলোকে নিয়ে। দাঁতে 3টা দাঁত ঠিক করছি, আরও 4টা দাঁত পোকে খাই ফেলছে। মানুষ বলে আর কি ফোকে, আসলে এগুলো শরীরে হয়তো কোনো ধরনের সমস্যার কারণেই এমন কিছু হয়। তো তোমাদেরকে আজকে একটা কথা বলবো। আসলে কুকুরের লেজ যেমন 12 মাস মানুষ বলে না বাঁকা থাকে, এটা কখনো চুঙ্গা দিয়ে হচ্ছে যে কি সোজা করা যায় না, তেমন আমাদের সমাজে অনেক মানুষ আছে, তারা নাকি যতই ভালো ব্যবহার করবেন তারা আপনার ভালো ব্যবহারের মূল্য দিবে না। তো কিছু মানুষকে না চাইলেও কিন্তু ভালো ব্যবহার করতে হয় তাদের সাথে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আমার মতে যারা সম্মান নিতে জানে না তাদেরকে সম্মান না করাটাই ভালো। অনেক কথাই তোমাদেরকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করি, কিন্তু পারি না। সম্ভবত অনেকে বুঝে না, আমি হয়তো বুঝাতে পারি না এমন মনে হয়। চোখের ব্যথা কিন্তু প্রচণ্ড করতেছে, ব্যথার কারণে তাকাইতেও পারতেছি না। সকালে যে ভিডিওটা করছিলাম প্রায় 2 থেকে আড়াই মিনিট হবে। তো সে ভিডিওটা হচ্ছে যে কি ব্যথার কারণে আমি চাইছিলাম অফ করে রাখতে, কিছুক্ষণ পরে করব, কিন্তু অতিরিক্ত ব্যথা করতেছে, ভাবছি আর করব না, তাই ক্লিক করে দিছি। আর এটা রাখি নাই। সকালে আসলে পিছনের ক্যামেরাটা পিছনের ক্যামেরা বলতে পিছনের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে আমার, সেগুলো চারদিকে ঘুরাই দেখাইছিলাম। তো তোমরা হয়তো বলবে এই কথা থেকে ওই কথায় চলে যাই। আসলে কথা তো বলতে চাই, কিন্তু আমি যাদেরকে নিয়ে কথা বলি তাদের সাথে বসবাস করি, তাই কথা বলতে আমার অনেকটাই সংকোচ বোধ হয়। আর আমাদের বাড়ির চারপাশে হচ্ছে যে কি সবুজ শাক সবজি। তোমরা অবশ্যই যারা নিত্য নতুন ভিডিও দেখো সব সময় তারা জানো। এই যে দেখো চতুর্পাশে কিন্তু টমেটো চারা, বেগুনের চারা, তারপরে হচ্ছে যে কি ওইদিকে হচ্ছে যে কি বাড়ির চারপাশে। আসলে আমি ক্যামেরাটা ঘুরাচ্ছি, দেখা যাচ্ছে কি বুঝতে পারতেছি না। আমি হচ্ছে রোদের মধ্যে বসা, আর হচ্ছে যে কি মেয়েটাও কোলে দুষ্টুমি করতেছে। গেলু আম্মু, এই যে দেখো এটা কি আম্মু। তো বন্ধুরা, তোমরা সবসময় দোয়া করবা যেন আমার ধৈর্য থাকে। আমি চাই সুন্দরভাবে আসলে সংসারটাকে গোছায় নিতে। অনেক সময় চাইলেও কিন্তু অনেক কিছু হয় না, তবে ধৈর্যটার উপরে সব কিছু নির্ভর করে। সে ধৈর্যটা যেন থাকে। একটা মেয়ে আছে, ওকে নিয়ে যেন সুন্দরভাবে থাকতে পারি, সেই দোয়া তোমাদের কাছ থেকে আমি চাই। কারণ আমার অবহেলার কারণে আমার বাচ্চাটার জীবনে হয়তো কষ্ট নেমে আসতে পারে, যার জন্য এত কষ্ট করি, সে কি বুঝবে। তোমাদের সাথে কথা বলতেছি কেন, ওকে কোলে নিচ্ছি না কেন, কোল থেকে নামাই দিচ্ছি কেন, সেগুলো নিয়ে রাগ দেখাচ্ছে। তো দেখো আমাদের এখানে টমেটোর চারাগুলোতে মাশাআল্লাহ অনেকগুলো টমেটো ধরছে। আর ওইদিকে বেগুনের চারা আছে, যে দেখো বেগুনের চারা। আর ওইদিকে পুরো বাড়িটাতেই কিন্তু হচ্ছে যে কি ঝাঁক দিয়ে দিছি। আসলে এক জায়গায় বসে বসে করতেছি, তাই ভিডিওটা এতটা তোমরাও হয়তো দেখবে না, অনেকে দেখবে না, ক্লিক করে চলে যাবা। তবে তোমাদের মন আকর্ষণ আনার জন্য আমার যে একটা চ্যানেলের গতি ছিল ভালো, উপরের দিকেই উঠতেছিল, তো সেই গতিটা আসলে হচ্ছে যে কি নেমে যাওয়ার কারণে এখন মন মানসিকতা আর থাকে না। আর সংসারে কাজকর্ম হচ্ছে যে কি আমার আগে সংসার ঠিক না করে আমি যদি শুধু তোমাদেরকে ভিডিও দেওয়ার পিছনে
থাকি তখন দেখা যাচ্ছে যে কি মানে ব্যাঘাত ঘটতে পারে। এমনিতেও লুজ কালেকশন হচ্ছে যে কি এখনও সংসারের মধ্যে। যাই হোক, পুরুষ মানুষ বদলাইতে কখনো মানে দ্বিধাবোধ করে না। তারা হচ্ছে যে কি আপনার 6-7টা বাচ্চা হয়ে গেলেও কিন্তু তারা আপনাকে অবহেলা করবেই, এটাই হচ্ছে যে কি নিয়ম। আর আরেকটা হচ্ছে আম্মু কি হয়েছে, উঠতে হবে না আমার দেখি সরো, ধরো এটা সিরো, এটা সিঁড়ি দাও, ঠেলবে না, এখানে বসে থাকো বেশি করে। এমনিতে শরীরের যন্ত্রণায় বিরক্তি লাগতেছে, তার মধ্যে আরো অনেক দুষ্টুমি করতেছে। কান্না করাইতে কিন্তু ভালো লাগে না, তারপরে দুষ্টুমি করতেছে। আর এদিকে আমার খারাপ লাগতেছে। আমি মোবাইল দিতাম আর ওর আব্বুর ডাইরেক্ট করা নিষেধ, ওর হাতে কখনোই মোবাইল দেয় না। কালকে রাতে অনেক মাসে বিড়ালের ভিডিও দেখাচ্ছে, ও দেখছে ভালো কথা, ওর হাতে মোবাইল দেওয়ার জন্য কান্না করতেছে, পরে দেয় না। স্কেল দিয়ে ইচ্ছে মতো মারছে, ছোটো বাচ্চাটাকে মারতে, পরে আবার ও নিজে নিজে আফসোস করতেছে। তা আমি ভাবতেছি আমার মতাই হচ্ছে যে কি মারার আগে মানে অনেক জিদ আসে, জিদের কারণে মারে, মারার পর হচ্ছে যে কি আফসোস করে চলে গেছে। দেখো এখন কি শান্তি লাগতেছে। যদি এমন কেউ পাইতাম মানে ওকে রাখার জন্য। নাক পরিষ্কার করো, ফ্যানেটা নাও, নাক পরিষ্কার করো। ও কিন্তু নাক পরিষ্কার করতে পারে। মানুষের কোলে উঠলে, মানুষের কোলে বলতে আমি আর আমার ওর দাদুর কোলে উঠলে, ওর আব্বুর কোলে উঠলে হচ্ছে যে কি ও নাক মুছি ফেলে আমাদের কাপড়ের মধ্যে। তারপরে হচ্ছে যে কি এমনিতে নিচে থাকলে ওর খেলনা মানে ওর কাপড় চোপড় যেগুলো নিচে থাকবে লাগ পাবে, এগুলোর মধ্যে হচ্ছে যে কি মুছে ফেলে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা ভিডিওগুলো কেমন হয়। আমি সব ভিডিওতে একটা ভাইয়ের ভিডিও মানে আমার সবগুলো ভিডিওর মধ্যে একটা ভাইয়ের কমেন্ট পাই, অনেক ভালো লাগে। হয়তো আমার ভিডিওগুলো ভালো হয় না, ভালো কোয়ালিটির হয় না, যার কারণে অন্য কেউ কোনো ধরনের ভিডিওর মধ্যে মানে কোনো ধরনের মানে কমেন্টগুলো করে না। তো এটার জন্য খারাপ লাগে। তাই ভিডিওগুলো করার মন মানসিকতা চলে গেছে, ভিডিও এখন আর করতে ভালো লাগে না। তারপরেও চ্যানেলটা দাঁড় করানোর জন্যে আবারও চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। আসলে আমাদের তো সম্ভ্রান্ত পরিবারের সন্তান না বা স্ত্রী না যে আমাদের বাচ্চাদেরকে কেয়ারফুল করার জন্য, তারপরে হচ্ছে যে কি সংসারটাকে গুছিয়ে রাখার জন্য কিছু মানুষ আছে, এরকমও না। আমরা নিজেরাই সব করতে হয়। তাই চারদিক গুছাই আসার পরে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে বিয়ের পরে একটা মেয়ে, সব মেয়েদেরই সংসারটাকে আগে গুছাই নিতে হবে। সংসারের মানুষগুলোকে আপনি জীবন মানে মানুষ বলে না রথ দিয়ে যত পারো তত করো, ওরকমের কি আমরা জীবন প্রাণ দিয়ে হচ্ছে যে কি চেষ্টা করি সংসারের মানুষগুলোর মুখে একটু হাসি থাকুক, ভালো থাকুক তারা। কিন্তু তারা কখনো চিন্তাই করে না যে আমরা কেমন আছি, আমরা খাইছি নাকি, খাবারের শেষেও কেউ জিজ্ঞেস করবে না, আছে নাকি সেটাও দেখবে না। যার যতটুকু খাওয়ার প্রয়োজন সে ততটুকু খাইয়ে চলে যাবে। যে রান্না করছে এত কষ্ট করে, যে সারাদিন উপাস থাকে আপনাদেরকে টাইম মতো খাবার দিচ্ছে, তাদের খবর নেয় না। এরকমই অবহেলার পরেও কিন্তু আমরা তাদের মনকে খুশি করার জন্যই মানে সব কিছু সময় মতো দিয়ে থাকি। তারপরও হচ্ছে যে কি সামান্য একটু দেরি হইলে বা সামান্য একটু কোনো কিছু হইলে সবাই বলে যে এতক্ষণ কী করছিস, সামান্য দুটো ভাতই তো রান্না করস। কিন্তু দেখা যাচ্ছে আজকে একটা ফ্যান না দিলে, কালকে একটা কাপড় না ধুয়ে দিলে সবাই বলবে যে কি কাপড়গুলো দোষ না কেন। কিন্তু কাপড় ধোয়া কি আমার কাজ? তখন আপনি প্রশ্ন করতে পারবেন না, কারণ আপনার তো শুধু ওদের মতে আপনি তো শুধু দুইটা ভাত রান্না করেন, শুধু দুইটা ভাত টাইম মতো রান্না করে, টাইমের আগেও যদি রান্না করে রেখে দেন আর অন্য কিছু যদি নাও করেন, তখনও কিন্তু আপনার শুনতে হবে ভাতে তো দুইটা রান্না করস, মানে এগুলো করস নাই কেন। তো দেখেন আমরা ভাত রান্না করতে দেরি করলে তখন তারা বলে ভাতে তো দুইটা রান্না করস,
এত দেরি কেন বা এতক্ষণ কী করছোস? যাই হোক, যেটাই বলো, ওদের ডায়লগটা আমরা পারবো না, আমরা শুনতে শুনতে অভ্যস্ত, বলতে বলতে অভ্যস্ত না। তো ভাত রান্না করার পরে অন্য কিছু যদি না করো, তখন সেটাও বলবে যে কি ভাত দুটো রান্না করা, সেগুলো করতে পারস না। আমরা যেটাই করি, আমরা যাই করি, আমরা শুধু কিন্তু দুটো ভাত রান্না করি, কারণ আমাদের এই ভাত রান্নার দায়িত্বটা আর কেউ নিতে পারে না, তাই সবাই এই কথাটাই বলে। হয়তো অনেকে এটাও বলে যে ভাত আমরাও রান্না করতে জানি। বলবো, হয়তো অনেকে বলবা, কমেন্ট করলে হয়তো অনেকে এটাই বলবা যে ভাত আমরাও রান্না করতে পারি। তো ভাত রান্না করতে, যাক, আমি কথা বাড়াইতে চাচ্ছি না, আমার সমস্যাগুলো আমি তোমাদেরকে কেন বলতেছি। তো যাই হোক, এই সব কিছুর মাঝেও কিন্তু তোমাদেরকে ভিডিও দিতে সময় পাই না আসলে। এই যে সবজিগুলো দেখতেছো, সবজিগুলো করছি, তো একটা মেয়ে হয়ে কিন্তু এত তাড়াতাড়ি আমি এসব কোপাইয়ে, তারপরে হচ্ছে যে কি মাটিগুলোকে ঝুর ঝুর করে, মাটিগুলোকে চাক ভেঙে, ভাঙার পরে হচ্ছে যে কি রোল করে গাছগুলো রোপণ করা, এগুলো অনেক কঠিন বিষয় হয়ে যায় আমার জন্য। তাই আমার মানে একদিন যদি কখনো কোনো কাজ করি, ভারী কাজ, তখন দেখা যাচ্ছে যে কি পরের দিন আমার শুয়ে থাকতে হয়, কষ্ট করতে হয়, এরকম আর কি। তো তোমাদেরকে আর ভিডিও দিতে মানে মন চায় না, তার মধ্যে আমার ভিডিওগুলো ডাউন হয়ে যাচ্ছে, তাই ভিডিও দিই না, ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় ভিডিও করব না, কিন্তু আমি তো তোমাদেরকে প্রথম প্রথম বলছি কখনো হাল ছাড়বো না। তাই ওই কথাটা মনে হইলে মনে হয় যে কি আমি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আমি একটা কথা বলতেছি, কিন্তু সে জায়গায় যদি আমি অবহেলায় চলে আসি, তখন এটা ভালো দেখা যাবে না। আমি শিক্ষা দিয়ে কি লাভ? আগে নিজে শিক্ষা অর্জন করার পরে অন্যকে বললে সেটা ভালো হয়। হয়তো একদিন সাকসেসফুল হওয়ার পরে বলতে পারবো এত কষ্ট করার পরে এই অ্যাডসেন্সের চিঠিটা পাইছি, ভালো লাগবে। আমাদের ঘরে অলরেডি একটা অ্যাডসেন্সের চিঠি আছে, অনেকেই কিন্তু অ্যাডসেন্সের চিঠি পায় না, কিন্তু তারপরেও হচ্ছে যে কি মানে একটা নকল থেকে বানায় নিয়ে আসে। আর আমাদের ঘরে আছে বলতে হচ্ছে যে কি আমার হাজব্যান্ডে পাইছে, তো পাইছে যে ও চ্যানেলের বিভিন্ন ক্যাটাগরি একবার হচ্ছে যে কি ব্লগ দিচ্ছে, আর একবার মানে মুরগির রেটটা দিচ্ছে, তাই ওর মানে ডাউনের দিকেই চলে যাচ্ছে, যার কারণে মানে অনেক দিন হয়ে গেছে অ্যাডসেন্স লেটারটা পাইছি, কিন্তু টাকা জমছে না। তার কারণ হচ্ছে যে কি বিভিন্নবার বিভিন্ন অপশন থাকতেছে ওর মোবাইলের মাধ্যমে, ওর চ্যানেলের মাধ্যমে বিভিন্ন অপশন আছে, ও নির্দিষ্ট কোনো কাজ করতেছে না, যার কারণে মানে হচ্ছে যে কি মানে হচ্ছে যে কি আমি কি বলবো, টাকাগুলো আসে যে জমবে, মনে করেন টাকা জমার জন্য আপনার, আমরা তো সবাই জানি, যারা ইউটিউব চ্যানেল খুঁজছি তারা তো সবাই জানি ওর যে সাবস্ক্রাইবার আছে সেগুলো কমে যাচ্ছে, আর হচ্ছে যে কি ওয়াচ টাইমও কমে যাচ্ছে, কারণ বিভিন্ন ক্যাটাগরি দিচ্ছে, ও একবার এক এক ক্যাটাগরি দিচ্ছে, যার কারণে হচ্ছে যে কি অনেক কষ্ট হচ্ছে। আর আমার মেয়েটা আমার সাথে রাগ করে ওইদিকে ফিরে থাকছে, দেখো রাগ করে কেমনি। আমার রাগ করো তো, রাগ করো, রাগ করো, আমার রাগ করো, রাগ করো। এটা বাবু, এটা তো তুমি না, এটা বাবু না তো। তো আমার সাথে তখন রাগ করেছিল, ক্যামেরাটা ওর দিকে ফিরে এসে ও রাগ করে চোখ বন্ধ করে রাখে, তারপরে কিছুক্ষণ পর আবার খুলে ফেলে। তো আমরা সবাই বলি রাগ করলে মানুষ 7 দিন ভাত খায় না, তারপরে হচ্ছে যে কি মানুষের সাথে কথা বলে না। আরও এখন একটা কাজ করে বাবু, আরও এখন একটা কাজ করে, সেটা হচ্ছে যে কি আর সেটা হচ্ছে কানের ভিতরে যে কোনো জিনিস ঢুকাই দেয়, তার জন্য ভয় লাগে। হয়তো কেউ কেউ দেখছে কান পরিষ্কার করার সময়। বাবু, এটা আমার মাথায় অনেক খুশকি হয়েছে, মানে সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আর আমার মেয়েটার জন্য দোয়া করবা, আমরা যেন সবসময় সুস্থ থাকি, ভালো থাকি। কোথায় মাম দেখতেছো? তোমার নাকে এত ময়লা কেন? সবাই আমাকে বলবে না ময়লা? কি কথা বলবা? কোথায় মাম দেখতেছো তুমি? কই কই বাবু? বাবু, এটা তো তুমি, এটা সাইমা, এটা সাইমা, ওর নাম ও বলে মাইমা। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আগামী ভিডিওর জন্য অনেক ব্যথা পেয়েছে। আল্লাহ হাফেজ বলো, আল্লাহ হাফেজ বলো, আল্লাহ হাফেজ বলো,
আল্লাহ আছে, আল্লাহ কি? আল্লাহ আছে। আল্লাহ হাফেজ বলতে জানে না, ও বলে আল্লাহ আছে। তো যাই হোক, মাশাল্লাহ যতটুকু পারে ততটুকুই অনেক।